হাদা ওলি গাইরিহি হারাম, ফতোয়ার কিতাব। জান ফতোয়া বাজ্জাজিয়া, জান ফতোয়া আলমগিরি, জান ফতোয়া শামী, জান খুলাসাতুল ফতোয়া, যত ফতোয়ার কিতাব আছে আমরা মাদ্রাসায় ক্লাসে পড়াই। এই ফতোয়ার কিতাবে যা আছে প্রমাণ করেছেন যে এই একটা কফাল একমাত্র আল্লাহর জন্য হালাল, মাখলুকাতের জন্য হারাম। মুসলমানের সাজদা, মুসলমানের কফাল মাজারে ছড়ে যায়, পীরের পায়ে ছড়ে যায়, পীর ও জাহান্নামী, সাজদা দেবে আল্লাহ জাহান্নামী। কথা ঠিক কি নজরে বলতে? বুখারী শরীফের হাদিস 3335 নম্বর হাদিস, লানাতুল্লাহি ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। বুখারী শরীফের হাদিস। মানেন নবীজি বলেছেন ইহুদি নাসারা খ্রিস্টানদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, এই জন্য তারা আগেকার নবী রাসূলের কবরকে মাজার বানাইতো, সেজদার জায়গা বানাইতো। আসেনি ফরিদপুর অঞ্চলে, বনমারি অঞ্চলে আছে। মাজার হালাল না হারাম? বলেন মাজার হালাল না হারাম? মদিনাতে 10,000 সাহাবীর কবর, কন্যা সুবহানাল্লাহ। 10,000 সাহাবীর কবরে একটা কবরও পাক্কা নাই। পুরুষ সাহাবীর কবর দেখলাম মাথার দিকে একটা পাথর, মহিলা সাহাবীদের কবরের নিশানা মাথার দিকে একটা পাথর, পায়ের দিকে একটা পাথর। কিরে ভাই, সৌদি আরবে টাকা কম, স্বর্ণের খনি কোথায়? কথা বলেন। সৌদি আরব স্বর্ণের খনি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলেন রব কে? দেওয়ালার নাম কি? ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব তো আল্লাহ, যে আল্লাহ স্বর্ণের খনি দিতে পারে, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারে, যে আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ পয়দা করেন, ফসলাদি পয়দা করেন, ঠিক কিনা? সৌদি গভর্নমেন্ট ইচ্ছা করলে প্রত্যেকটি কবরকে কি বানাইতে পারে? স্বর্ণ দিয়ে বান্ধাইতে। কিন্তু কেন বান্ধে না? হাদিস সিহাসাতের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। মানেননি জাবেরকে? সাহাবী মানেন আপনারা? বিশ্বাস করেন তো? সাহাবীদের মতন ইমানদার আরো আছে পৃথিবীতে? আল্লাহু আকবার বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসিসাল কবর। নবীজি নিষেধ করেছেন কবরকে পাক্কা করতে। বলেন সুবহানাল্লাহ। বলেন নবীজির নিষেধ মানতে কে কে রাজি আছেন? ও আল্লাহ, দুইটা হাত উঠে দেখাই দিলাম কোরআনকে সামনে রেখে। আমরা সত্যের উপরে অটল থাকতে চাই। সুম্মাস্তাকামু। আল্লাহু আকবার বলেন। আমরা সত্যের উপরে অটল থাকতে চাই। হে আল্লাহ, আপনি যা বলবেন, আল্লাহ আপনি যা বলেছেন কোরআনের মাধ্যমে, তার উপরে ঈমান আনলাম। আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের জন্য, দ্বীনের জন্য দান শহীদ করে গিয়েছেন, বহু উপবাস বরদাস্ত করেছেন, ঠিক কিনা? সেই নবীজির হাদিস আমরা জীবন দিতে প্রস্তুত, হাদিস অমান্য করতে রাজি না। কি বলেন, ঠিক কিনা? নবীজি বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবর। কবরকে পাক্কা করতে নবীজি নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আমি সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার আলোচনায় আমি এই কিছু মেডিসিন ট্যাবলেটগুলি দিয়ে দিই, যাতে করে সহজে মানুষ আমল করতে পারে। এই মেডিসিন ট্যাবলেট নিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মারহাবা বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই মুসলমান, একবার যদি আল্লাহু আকবার বলেন, মিনার প্রান্তরে ওই উঁচু পাহাড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে যে জায়গায় শোয়াইছিলেন, ওই জায়গার মধ্যে
শেষ জমানের মুসলমান 10টা কুরবানি দিলে যে সওয়াব, একবার আল্লাহু আকবার বললেই সেই সওয়াব। এই জন্য আমি সারা দেশে, দেশে এবং বিদেশে, সব জায়গায়, দেশের বাহিরেও যখন যাই তখনও এই মেডিসিন, এই ওজিফাটা আমি দিয়ে দিই। সবাই যেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যারা আছেন, দূরে যারা আছেন, সবাই আল্লাহর কালামের সামনে এই ওজিফাটা গ্রহণ করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝলি? এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিস্কায় বসে পড়েন, বাসে বসে পড়েন, দোকানে বসে পড়েন, ঘুমের আগেও পড়েন, ঘুম থেকে উঠেও পড়েন, ঘুমের মধ্যে সজাগ হইয়াও আল্লাহু আকবার বলবেন। কে কে রাজি? সবাই রাজি তো? আচ্ছা, আপনারা যে হাত উঠান কষ্ট পান, এই হাত উঠানোটা ব্যর্থ যাবে না। মক্কার অদূরে আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবীরা নবীজির সামনে হাত উত্তোলন করেছেন, শাহাদাত আঙ্গুল দিয়া প্রমাণ করেছেন কোরআন যা বলেছেন তার চির সত্য, তার মধ্যে সন্দেহ নেই। ঠিক কিনা? আচ্ছা প্রিয় বন্ধু, বলতেছিলাম কাবা ঘরে মক্কার জমিনে এবং বাইতুল মদিনাতে 10,000 সাহাবীর কবর। কত হাজার? একটা কবরও কি হয় নাই, পাক্কা হয় নাই। ইচ্ছা করলে গভর্নমেন্ট স্বর্ণ দিয়া বাঁধাইতে পারে। আমি দেখেছি রোমান, ইসরায়েল, ফিলিস্তিন, শাম, দামেস্ক, ওই অঞ্চলে 35,000 সাহাবীদের কবর। কত হাজার? 35,000 সাহাবীদের কবর। একটি কবরও পাক্কা হয়নি, একটি কবর পাকা হয়নি। বন্ধুগণ, এই যে কবরগুলি পাকা হয় নাই, কেন হয় নাই? তারা নবীজির হাদিসের উপর আমল করেছেন, নবীজি নিষেধ করেছেন কবর পাক্কা করতে, ঠিক কিনা? এই জন্য তারা পাক্কা করে না। হযরত আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? কিতাবে লিখেছেন, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমার মতন আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর ঘরে ঘরে জন্ম হয়, সমস্ত আব্দুল কাদের জিলানীদেরকে একত্রিত করিলেও নবীজির নবুয়তের সূর্যের চেহারা যেই সাহাবীরা দেখেছেন, তার মধ্যে ছোট্ট একজন সাহাবী যেই ঘোড়ার উপরে সওয়ার হয়েছেন, ওই ঘোড়ার পায়ের ধুলার সমান হবে না। সুবহানাল্লাহ। সেই সাহাবীর কবর যদি পাক্কা না হয়, বাংলাদেশের কোন কবর পাক্কা করার দরকার আছে? এটা বিনা পুঁজি ব্যবসা। কোন কিসে ব্যবসা? আরে বেটা উরুস, আরে অন্ত আমার ফরিদপুরে না, কি বল, আটরসি মাছ ভান্ডারে, দেওয়ানবাগে, চন্দ্রপুরি, সুরি, খানখানদালি, রাজারবাগে, সাইদাবাদী, কুতুববাগে চলছে নি। সারা দেশে পীরের বাজার গরম, উরুসের বাজার গরম। বাবা রে, আপনার আর ফরিদপুরের মাটিতে আমি পয়লা যাইতেছি। আমি আপনাদের ইয়াতে আসছিলাম, কি কয় এটা রে, না পুকুরিয়া তফসির করতে আসছিলাম, বাঙ্গা পুকুরিয়া তফসির করতে আসছিলাম। হ্যাঁ জি, এরপরে আমি করছি কি, রাত্রে মাদ্রাসায় ছিলাম, সকালবেলা আমি কয়েকজনে দিয়া রওনা হয়েছি একটু দরবার শরীফ দেখবার। কি শরীফ? দরবার শরীফ দেখার জন্য আমি গেছিলাম। ভাই, আমি যখন মেন গেটে গেছি, আমি ভিতরে ঢুকবো, এমন সময় একজন আপনার জুতাটা খুলেন। আমি বলি, ভাই শীতের মৌসুম, পায়ের মধ্যে মোজা, আপনি কোন আমার জুতাটা খুলতাম কেন রে বাবা? বাবার সাথে বেয়াদবি হবে। বাবার সাথে কি হবে? বেয়াদবি হবে।
কিরে ভাই, মক্কা মদিনা তো কেউ জুতা পরে না সহজে, ঠিক কি না? তাহলে কি এই ফরিদপুরের মাটি কি মদিনাতেও সরস? নাউজুবিল্লাহ বলবেন নাকি? তখন আমি বলতেছি, ভাই যতই বলেন আজকে আমি গুনাহগার, জুতা লই ভিতরে ঢুকুন। কারণ আমার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়ি। কি বাড়িয়া বলেন? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না গরম? ব্রাহ্মণবাড়িয়ার তকবীর শুরু হলে সারা বিশ্বের তকবীর শুরু হয়ে যাবে। কি বলেন ঠিক? বাইরে ভাই, আফসোসের বিষয়, আমি যখন ভিতরে ঢুকবো না, এমন সময় হেরাজন আমার সাথে তর্ক করতেছে, আমি জোর করে ঢুকতে চাই, ভিতর থেকে একজন দৌড়ে আসছে, আইসা বলতেছে, হ্যাঁ নাম হলো মুজিবুর রহমান। কি নাম? মুজিবুর রহমান। হে বলতেছে, এই হুজুরের সাথে বাড়াবাড়ি করিস না, জানোস এই হুজুর কিটা? এটা মুফতি জসিমউদ্দিন কাসেমি। এই হুজুর হইলো গরম হুজুর, আগুন না হুজুর। এই হুজুর কাউরে ভয় পায় না। এই হুজুর আছে, নুরুল ইসলাম অলিপুরি আছে, কয়েকটা হুজুর বাংলাদেশে আছে, হেরার সাথে আমরা হুজুরা বহাস করতে রাজি হয় না। বহাস করতে চাইলে কয়েক কলসি পানি খাওয়ান লাগে। বিশ্বাস করছেন তো? আপনাদের মাটিতে আপনাদের ঘটনা। আমি 2 নম্বরই ওয়াজ পছন্দ করি না, বানাওয়াটি পছন্দ করি না, বাস্তব কথাটা বলে দেই। আর মুসলমান লক্ষ্য করুন, আফসোস গরু বাছরের অভাব নেই আমাদের দেশে। গরু মহিষের, হরিণের, আপনারা বলুন। আচ্ছা স্যার, রেস্টে থাকো আমার পরিবর্তে, কারণ আমি তো ডাইরেক্ট ঢাকার থেকে আইসে স্টেজে ঢুকছি, ঠিক কি না? তো আমি যখন রেস্টে নেই স্যার একটু রেস্টে নেই। মারহাবা বলবেন না? মালিক কেডা? রব। রব কে বলেন? আজকে তো তাফসীর চলতেছে রবের। কোন কিসের? রবের। কত পারা? কোরআন শরীফের 26 নম্বর পারা, সূরাতুল আহকাফের 13 এবং 14, এই 2টি আয়াতে কেটে আলহামদুলিল্লাহ বলেন। তার দিকে লক্ষ্য করে আপনাদের সামনে আজকের আলোচনা। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এটা মাথায় রাখার জন্য। দরকার আছে কিনা? না কষ্ট পাচ্ছেন আপনারা? গালি দিবেন আমাকে, মন্দ বলতে পারবেন আপনারা। সারা বাংলাদেশের মানুষ জসিম উদ্দিনকে গালি দিতে পারবেন, মন্দ বলতে পারবেন, কিন্তু জসিম উদ্দিন কাসেমি সারা বিশ্বের মাটিতে আল্লাহর কেমনের কথা বলবে, এক বিন্দু পরিমাণ কাউকে ভয় পাবে না। কিনা আমার ভাইরা? আল্লাহর মেহেরবানিতে কথাটা পরিষ্কার মনে রাখবেন, যদি মদিনাতে সারা বাংলাদেশে যেভাবে মহিষ আর হরিণ আর গরু জমে, ইডি জমাইলে যদি সব হয়তো বিন্দু পরিমাণ, কি পরিমাণ? বিন্দু পরিমাণ যদি সবের কাজ হইতো, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিণ, সর্বশ্রেষ্ঠ উট, সর্বশ্রেষ্ঠ মহিষ, সর্বশ্রেষ্ঠ গরু, সর্বশ্রেষ্ঠতম পশু মদিনায় রোজ শিল্পে জমা হইত। কথা ঠিক কিনা? কোথায় জমা হতো? এই যে যদি সোয়াবের বিষয় হইতো, কারণ এটা কিসের বিষয়? এটা যদি সোয়াবের বিষয় হইতো, মদিনায় সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম পশু মদিনায় রোজ শরীফের সামনে হাজির হইত। মদিনাতে যেহেতু গরুও জমে না, মহিষও জমে না, হরিণও জমে না, উটও জমে না, এমনকি মুরগও জমে না, এমনকি ডিমও জমে না, বাংলাদেশে এই গরু আর ছাগল ভেড়ার ব্যবসা করে লাভ নাই। একটা মিশাল দেওয়া লাগে, দিমু কিনা চিন্তা করতেছি। কষ্ট হবে না আপনাদের? দিমু মিশাল এক হিন্দু বেটা মাঝি, কোন কি বেটা? হিন্দু বেটা মাঝি বাজারে গেছে। মাঝি বেটা ওই দিন মাঝিগিরি করে না, নৌকা চালাই না,
সে চলে গেছে কোথায়? বাজারে, বাড়ির অনুষ্ঠান, মিষ্টি আনতে গেছে। কি আনতে? মিষ্টি কিনে ঘাটে চলে আসবে, নিজস্ব নৌকা নিয়ে গেছে। বাস্তব ঘটনা। নৌকা নিয়ে বাজারে গেছে, মিষ্টি নিয়ে নৌকায় আসছে। ঘাটে এক সর্দার, মুসলমান বেটা, সেমসাম, খুব বেটার বেটা। সর্দার বুঝেন না, শরীর সবসময় গরম থাকে। ডাইনি বামে টাকা খাইলে তো এমনিও গরম থাকে পকেটে। বলেন সুদ হালাল না হারাম? হ্যাঁ, ঘুষ সুন্নত। হ্যাঁ, সুদের 1 টাকার গুনার পরিমাণ বলবো? রুহুল তফসিরে রুহুল মানিতে লিখেছেন ইমামে খতিবে বাগদাদি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি লেখেন 42 বার 60 বার জন্মদাতা মার সাথে বাইতুল্লাহ শরীফের ভিতরে জিনা করলে যেই গুনাহ, সুদের 1 টাকার গুনাহ সেই গুনাহ। সুদ তালাক দিতে কে কে রাজি আছেন? সুদ তালাক দিতে রাজি আছেন? মা বোনেরা, সুদ বর্জন করতে রাজি আছেন? হালাল না হারাম? সুদ ঘুষ পরিহার করতে হবে। এটা কিন্তু একটা ট্যাবলেট দিয়ে দিলে মাঝখান থেকে এটা মেডিসিন কাজে লাগবে। ঠিক কিনে বেঠি? এবার আসেন, আমার বন্ধু মিসালটা দিব। মুসলমান সর্দার সাহেব ঘাটে আসছে। এই আমার ওই হুজুর কই? মুফতি সাহেব কই? হুজুর যে হুজুরে ফোন দিত, হুজুর কই? হুজুরের চেহারা দেখি না কেন? হযরত কোথায়? হ্যাঁ, আচ্ছা শোনেন, পরে কি করছে জানেন? মুসলমান বাড়ি গায়ে, এই মাঝি কোথায় যাস? ভাই আমি, দাদা আমি বাড়িতে যাচ্ছি। আমাকে নিয়ে যা। দাদা আমি তো আজকে নৌকা পাই না, আমি আজকে মাঝিগিরি করি না, আমি আজকে আপনার বাড়িতে অনুষ্ঠান মিষ্টি নেওয়ার জন্য আসছি। আপনি নেই? আচ্ছা আচ্ছা। পরে করছে কি, কারণ স্টেজের মধ্যে কিছু আলেম ওলামা থাকলে ভালো লাগে। কি আপনার কি করেন? কারণ আমি সত্য কইলাম না মিথ্যা কইলাম ধরতেইব না। হ্যাঁ, এই জন্য সারা দেশে উত্তরবঙ্গে যখন যাই সফরে, আমি উত্তরবঙ্গে আপনাদের দোয়া, সেখানে যাইয়া দেখি শত শত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, হাজারো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে দরিদ্রতার কারণে। খ্রিস্টান মিশনারিরা 300 বিঘা জায়গা কিনে সেখানে গির্জা বানায় মুসলমানদেরকে খ্রিস্টান বানায় 1,50,000 টাকা দিয়ে দিয়ে। আমি সেই দেশে তফসির করতে গিয়া আন্দোলন করিয়া একটা গির্জা ভেঙ্গে সেই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। মারহাবা বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। দরকার আছে জিহাদের? কে কে জিহাদ করতে রাজি আছেন? মাজারের বিরুদ্ধে জিহাদ, শিরকের বিরুদ্ধে জিহাদ, বেদাতের বিরুদ্ধে জিহাদ, বানানো ইসলামের বিরুদ্ধে জিহাদ, সাজানো ইসলামের বিরুদ্ধে জিহাদ, মন গড়া ইসলামের বিরুদ্ধে জিহাদ। এই দেশে 2 রকম ইসলাম চলছে, একটা আইন গড়া আর একটা মন গড়া। বর্তমান জামানায় জুসনে জুলুস মিলাদ কিয়াম নামের যে একটা ইসলামী হলো মন গড়া, বানানো, সাজানো। ঠিক কিনা কিনা বলেন? আর অরিজিনাল ইসলাম যারা মক্কা মদিনা থেকে আসছে, এটা হলো 30 পারা কোরআনের ইসলাম। আমরা এই কোরআনের ইসলাম ছাড়া আর বুঝি না কিছু। সিহাসাতুল হাদিস ছাড়া আমরা বুঝি না। এই জন্য হক্কানি আলেমরে কোটি টাকা দিলেও ফতোয়া 2 নম্বরই ফতোয়া দিবে না। ঠিক কিনা? যাক আমার ভাইরা, পরে এই বেটা করছে কি, এই বেটা নৌকা বাস না আজকে, ঠিক আছে আমাকে উঠাই নে, নিলে তোর লাভ হইব। দাদা কি লাভ হবে? অর্ধেক রাস্তা তুই নৌকা বাইবে আর বাকি অর্ধেক রাস্তা আমি নৌকা পাবো। মীমাংসা হয়েছে কিনা? আপোষ হয়েছে তো? মন থাকবো তো আপনাদের? আপোষ হয়েছে, নৌকাতে উঠছে। ওঠার পরে সর্দার সাহেব বলছে যে এই মাঝি নৌকা বাও, নৌকা চালাও।
আচ্ছা ঠিক আছে, আমি নৌকা চালাইলাম, নৌকা বাবা আরম্ভ করছে। আচ্ছা শর্ত কি ছিল? হ্যাঁ? আর অর্ধেক সর্দার। যেই মাত্র অর্ধেকের পাল্লাই চলে আসছে, সর্দার সাহেব নামাজের নিয়ত করছে। কিসের নিয়ত? হ্যাঁ, নামাজের নিয়ত করছে। আল্লাহু আকবার। অর্থাৎ কত চমৎকার তিলাওয়াত, কারণ এবার তো জানে না কিছু। পরে করছে কি, রুকু করছে, সিজদা দিছে ওই বেটার মিষ্টির পাতিল বরাবর। কিসের বরাবর? মিষ্টির পাতিল বরাবর সিজদা দিয়া না, বাম হাতে কাগজটা ছিঁড়ছে, সিরা সিজদার ভিতরে একটা একটা মিষ্টি মুখ দরজা দিয়ে পেট গুদামে পাঠানো শুরু করেছে। কেমন হইল? এটা কি আসলে সিজদা না মিষ্টি খাওয়ার? হ্যাঁ, মিষ্টি খাওয়ার সিজদা, আসলে এটা সিজদা না। নাউজুবিল্লাহ বলবেন না? আফসোস, ধোঁকাবাজ দেশটা আমরা ধোঁকাবাজে বেরিয়ে গেছি। কোন ইসলামের নামে ধোঁকাবাজি। নাউজুবিল্লাহ বলবেন না? এই মুসলমান, সিজদার দিকে উঠে বসছে, দুইটা টুট নাড়াচাড়া করে মুছে, যেমন বোঝা যায় দুই সিজদার মাঝখানে দোয়ারা পয়সাবে পড়তেছে। সিজদা দিছে, এইভাবে সিজদা দিতেছে আর মিষ্টি খাইতেছে। নামাজ শেষ হয় না, বাড়ির কাছেই গেছে, হিন্দু বেড়ার মাথা তরক উঠে গেছে। ও দাদা, নৌকা আর কবে ভাইবেন আপনি? বাড়ির কাছে তো চলে আসলাম, এই দিক দিয়ে বেড়া ফাতিলের মিষ্টি যখন শেষ, আত্মীয়তার মধ্যে বসছে। কিসের মধ্যে? আত্মীয়তার মধ্যে বসে সে টুটলা রাইতেছে। দাদা, হিন্দু বেড়া কয়, দাদা নৌকা কবে পাইবেন? বাড়ির কাছে তো এসে বললাম, মিয়া আজান হয়েছে না টাজান হয়েছে না, আমরা নামাজি নিয়ত করে হয়েছে, একটা কাম করলেন আপনি? সঙ্গে সঙ্গে সালাম কালাম না ফিরাই আয় বেড়ারে কয়, এক মালওয়ানের বাচ্চা, তুই আমার চিনস? তুই আমার চিনস? তুই আমার নামাজে ফেস লাগাইছিস কি লিখে? কো দাদা কি ফেস লাগাইছি? তুই আলহামদুর ভিতরে কুল হল্লা ঢুকাই দিছস, তুই তাড়াতাড়ি আলহামদুর থেকে কুল হল্লা টেনে বাইর কর, নাই তোর অবস্থা খারাপ করলাম। হিন্দু বেড়া বই পাইয়া কো সর্দার সাহেব, দাদা আলহামদুর থেকে কুল হল্লা টেনে আপনি বাইর করলেন, আপনার নৌকা ভালো লাগবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই লোকটা হে কি এটার নামাজ? আসল উদ্দেশ্য কি? দুইটা। এটা কিন্তু সারা দেশের চিকিৎসা। বলেন তার উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হলো পাতিলের মিষ্টি খালি করা, আর একটা উদ্দেশ্য হলো নৌকা বাওয়াতে বাচ্চা যাওয়া। এটা কি আসলে নামাজ? আমাদের এই দেশে যত মাজার পূজারীরা আছে, যত বন্ডপীর আছে, গরু বাছুর ছাগল বাড়া জমা করে হিন্দু মুসলমান দশ বিশ নেয়, সবাইকে একত্রিত করে আসলে হলো ধর্মের নামের বড় ব্যবসা। উদ্দেশ্য হলো ব্যবসা, আসল উদ্দেশ্য গরু বাছুর জমা করা। আসলে এটা ইসলাম না, আসলে হক্কানি পীরের আমল এটা না। খ্রিস্টান মিশনারিরা মানবের সেবা করে, আসলে সেবা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল মুসলমানের ঈমান ডাকাতি করে নেওয়া। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এইগুলি পরিহার করতে কে কে রাজি আছেন? মালিক আপনি কবুল করে নেন। আমরা আপনাকে রব হিসাবে বিশ্বাস করে নিলাম। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের সুস্থতার মালিক, আপনি আমাদের আরামের মালিক, আপনি আমাদের বেরামের মালিক, আপনি বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা। আপনিও হলেন আমাদের রব, আপনিও হলেন আমাদের সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 লক্ষ কাফেরদের সামনে, কথাটা ইঙ্গিত দিছিলাম নি, 6 লক্ষ কাফেরদের সামনে
একা নারায় তাকবীর দিয়েছেন জুমার দিন ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ। ঘটনা বলবো না, আমি ইঙ্গিত দিচ্ছি, একটু ইঙ্গিত দিতেছি। সাহাবাই কেরাম কেমন ইমানদার ছিল। তার ইমানের ঘরে মাজার পূজা ছিল না, তার ইমানের ঘরে সুদ ছিল না, তাদের ইমানের ঘরে ঘুষ ছিল না, তাদের ইমানের ঘরে বেপরদিগি ছিল না, ঠিক কিনা? তাদের ইমানের ঘরে জুলুম ছিল না, অন্যায় ছিল না, আমানত খিয়ালি ছিল না, তাদের ইমানের ঘরে মিথ্যা কথা ছিল না। আমাদের ইমানের ঘরে সব ঢুকে গেছে, সব ঢুকছে। এই কোরআনের তাফসীর দিয়া সব অন্তর থেকে বের করতে হবে। সবাই রাজি আছেন? আমার প্রিয় বন্ধুগণ, খালিদ বিন ওয়ালিদ নারে তাকবীর দিয়েছেন, কাফেররা সামনে চলে আসছে, হাজার হাজার লাখ কাফের আইসা বলতেছে, এই বেটা তুমি যুদ্ধে আগে নামছো কেন? আমরা তো খালিদ বিন ওয়ালিদকে চাই, তোমাকে চাই না, খালিদ বিন ওয়ালিদকে আমরা চাই। ও কেন? ও তার কারণে আমরা কোন যুদ্ধে জয়লাভ করতে পারি না। উহুদের যুদ্ধের পরে, কালিমা পরে মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন যুদ্ধে জয় করতে পারি না, একমাত্র খালিদ বিন ওয়ালিদের কারণে। আমরা আগে খালিদ বিন ওয়ালিদকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নিচে নেমে বলতেছে, ইসমি খালিদ ইবনে ওয়ালিদ, আমার নাম খালিদ, আমি ওয়ালিদের বেটা। ইফআলু মা শি'তুম, তোমাদের যা মনে চাই তাই করো। লাভ দিয়া ঘোড়ার উপরে উঠা ডাইন হাতে তলোয়ার নিয়া নারে তাকবীর আরম্ভ করেছেন, নারে তাকবীর আরম্ভ করেছেন, নারে তাকবীর আরম্ভ করেছেন। ইতিহাসের কিতাবে লেখেছে, তাওয়ারিখের কিতাবে লেখেছে, জুমার দিন ফজরের নামাজের পর থেকে যুদ্ধ শুরু করেছেন। 12টার আগে 10 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ আসরের নামাজের আগ পর্যন্ত লক্ষ লক্ষ কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ইমানটা সরস না নীরব? হ্যাঁ, শক্তিশালী ইমানদার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সামনে, আচ্ছা এখানে অনেক আলোচনা আছে, এটা রেখে দিলাম, এটার আলোচনা আমি রেখে দিলাম, একটু সামনে অগ্রসর হয়। প্রিয় বন্ধু আমার, আজকের যে আয়াতে কারিমাটা আপনাদের সামনে, বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির মতন বড় সাহাবী আর আছে? বলেন আর আছে? ওই কথাটা যখন আসছে নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য, ওইটার থেকে দুইটা কথা বলি ফেলাই। খালিদ বিন ওয়ালিদ একা যুদ্ধ করছেন, যুদ্ধ করার সময় নারায়ে তাকবীর দেওয়ার সময় লক্ষ লক্ষ কাফেররা অস্ত্র জমিনে ফেলে ভাগতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। কাফেরদের চিফ কমান্ডার জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তোমরা যুদ্ধের ময়দান থেকে অস্ত্র ফেলে ভাগতেছো কেন? যুদ্ধ তো এখনো শুরু হয় নাই, মাত্র 10-11 জন যুদ্ধ শুরু করেছে, ভাগতেছো কেন? সঙ্গে সঙ্গে হাজার হাজার কাফেরদের সৈন্যরা, সৈনিকেরা চিৎকার মেরে বলতে আরম্ভ করেছেন, হে মাননীয় চিফ কমান্ডার, আপনি শুনুন, মুসলমানদের মধ্যে একজন খালিদ বিন ওয়ালিদ, সেই কালিমাওয়ালা মুসলমান, আখিরি নবী মুহাম্মদের সৈনিক, যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের ময়দানে চাপায়ে পড়েছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে ডান হাতে তলোয়ার নিয়ে নারে তাকবীর দিতে দিয়ে হয়েছে। আসমান থেকে লক্ষ লক্ষ তাকবীরওয়ালা বাহিনী তলোয়ার নিয়ে জমিনে নামতে দেরি করে নাই। লক্ষ লক্ষ বাহিনী কে পাঠিয়েছে? বলুন কে পাঠিয়েছে? কোরআন শরীফের 4 নম্বর পারা সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুল নাসিরিন। যারা আল্লাহর গোলাম হবে, রবের গোলাম হবে, রবকে বিশ্বাস করানেওয়ালা হবে, আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠায় তাদেরকে হেফাজত করে। নাসাই শরীফের হাদিস, সিহাসাতের হাদিস, আল্লাহর কালাম। বলেন আলহামদুলিল্লাহ। পরকর্ষি কি তারা বাগদা আরম্ভ করেছেন।
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের ময়দানের এক কিনারায় যারা গেছেন দেখেছেন, সফর তো করেন নাই আপনারা, যারা আমরা আলেম ওলামায়ে কেরাম সফর করেছেন তারা দেখেছেন ছোট্ট একটা মসজিদ। এই মসজিদের মধ্যে সারা রাত আল্লাহ দরবার কাঁদতেছেন। ফজরের নামাজের পরে যখন যুদ্ধে বের হয়ে যায় খালিদ বিন ওলীদ, তখন সেজদা ফেরা ফেরা কান্দে আর কয়, আল্লাহ নবী মুহাম্মদ নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকরের ইন্তেকাল গত রাত্রে, এই জুমার দিন, জুমার রাত্রে গতকাল হযরত আবু বকরের ইন্তেকাল। রব্বুল আলামিন আপনার দরবারে ভিক্ষা চাই, দান শহীদের দিন আপনার কুদরতের দ্বারা হেফাজত করবেন। আজকের যুদ্ধের ময়দানে হযরত খালিদ বিন ওলীদ আপনার কুদরতের দ্বারা হেফাজত করবেন। তার কারণ হলো লক্ষ লক্ষ কাফেরদের সামনে নারে তাকবীর দিবে। দোয়া করতেছেন। আসর নামাজ শেষ করার পরে একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে ময়দানের দিকে অগ্রসর হইতে আরম্ভ করেছিল। সুবহানাল্লাহ বলেন। রক্তের কারণে আগে বাড়তে পারে না ঘোড়া, দুই পাও চলে না। কোন রকম যাইতে 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 যা আর কান্দে, যা আর কান্দে। কোন মানুষ দেখা যায় না, খালিদ বিন ওলীদ নাই, কোন সাহাবী নাই, কেউ নাই। পুরা ময়দান মাথা হাত পাও আলগা টুকরা টুকরা হয়ে রয়েছে। লক্ষ লক্ষ কাফিরদের দেহ, সুবহানাল্লাহ বলেন, হাজার হাজার কাফিরদের দেহ। আল্লাহ কেউ নাই। হঠাৎ করে অনেক দূরে এইভাবে হাত দিয়ে ডাকতেছে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, হাত দিয়ে এইভাবে ডাকতেছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, এইটা আল্লাহর মেহেরবানিতে খালিদ বিন ওলীদের হাত ছাড়া কারো হবে না। গেছে গুরানিয়া কাছে গেলেন, কাছে যাইয়া দেখে খালিদ বিন ওলীদ মুস্কে হাসি দিলেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন। খালিদ বিন ওলীদ কথা বলতে চাই, এমন সময় এই চিফ কমান্ডার যিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ কথা পরে বলো, আসরের নামাজের সময় চলে যায়, তুমি আগে আসরের নামাজটা আদায় করো। আল্লাহু আকবার। সাহাবীরা নামাজের গুরুত্ব কি বলেন, ঠিক কিনা? খালিদ বিন ওলীদ কি বললেন? হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উনি বলেন, হযরত খালিদ বিন ওলীদ বলেন, হে চিফ কমান্ডার, আপনি আমাকে বলেছেন আসরের নামাজ আদায় করার জন্য। না, আজকের এই দিনে আসরের নামাজ আদায় করার এই মুহূর্তে প্রয়োজন নাই। এখন আসরের শেষ সময় চলে আসছে, নির্ধারিত সময়ে আমি আসরের নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। তাহলে আজকে জুমার নামাজ, শুধু তাই নয়, আসরের নামাজ নয়, আজকের জুমার নামাজ 12টার আগে পিছনের দিকে নজর করলাম, 10 জন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাতের শরবত পান করেছে। আমি চোখের পানি ছেড়ে মালিকের কাছে কাঁদলাম, হে মালিক, আপনি দয়া করে আজকের জুমার দিন আমি কাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করব? কারণ জুমার নামাজ তো কাজা আদায় করা যায় না, ঠিক না? জুমার নামাজ কাজা আদায় করা যায় না। রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আপনার দরবারে ভিক্ষা চাই, একজন সাহাবীও নাই, আমি কাদের কিনে জুমার নামাজ আদায় করব? আমার কি জুমার নামাজ চলে যাবে, বাতিল হয়ে যাবে আমার?
এই কান্না যখন আমি রবের কাছে কাঁদছি, কোন কার কাছে? রবের কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, ঠিক কিনা? মায়ুস নেহি আহলে জমিন अपने खता से, मायूस नहीं अहले जमीन अपने खता से, तकदीर बदल जाती है भी अपने दुआ से, तकदीर बदल जाती है भी अपने दुआ से। उम्मत को है नाज हमा राह मदीना, उम्मत को है नाज हमा राह मदीना, दुनिया से वमा भी हसरत चाहे मदीना, कुछ गम नहीं कुछ डर नहीं उम्मत का सहारा, महबूब मौला शाह दो आलम है हमारा। मरहबा अल्लाहु আকবার। পরে কি করলো? খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিতে ধীর হয়েছে। আল্লাহর সাহায্য আসতে দেরি করে নেই। চিফ কমান্ডারকে বলতেছেন, মাননীয় চিফ কমান্ডার, কই আমাকে ফোন দেনেওয়ালা হুজুর কোথায়? আসে নাই? আসছে? কই হযরত কই? আপনি? তা আপনার চেহারা দেখে না কেন এতক্ষণ পর্যন্ত? মাশাআল্লাহ। পরে করছে কি? মাননীয় চিফ কমান্ডার, আমি জুমার নামাজ নষ্ট হবে, আমি আমার রবের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দা যখন শুরু করেছি, চোখের পানি সাথে দেরি গো, আল্লাহ সাহায্য পাঠাইতে দেরি করো নাই। হাজার হাজার ফেরেশতাদেরকে লইয়া যুদ্ধের ভিতরে ইয়ার মুখের ময়দানে জুমা নামাজ আদায় করেছি। কেমন মনে করেন? সাহাবীদের নামাজ এই রকম, তারা এমন ইমানদার যে ইমানের ঘরে নামাজ কাজা নাই। আল্লাহু আকবার। যে ইমানের ঘরে কি কাজা নাই? যে ইমানের ঘরে নামাজ ছড়ে না, যুদ্ধের ময়দানেও জুমার নামাজ ছড়ে না, রবের কাছে চোখের পানি ছাইরা রবরে খুশি কইরা ফেরেশতা নাজির কইরা কইরা জুমার নামাজ জামাতে যুদ্ধের ভিতরে আদায় করেছে। এরপরে আর আমাদের দেশে তো জমি জমার একটু কাজ করলে জমিন একটু হইতে দিলে শেষ, ঠিক কিনা? হ্যাঁ, জমিনের একটু কাজ করি জামা চিটে যায়। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি তো রবের সাথে সম্পর্ক করিতেছি, সুবহানাল্লাহ। রবের সাথে দুস্তি পাতাইতে চাই। কোন কে কে দুস্তি করতে রাজি আছে? আমিও রাজি আছি। আমি গুনাহগার মুসাফির। বলুন, আজকের এই মাহফিলে আল্লাহ যদি ইচ্ছা করে রবের রুবুবিয়তের যে একটা পাওয়ার, তার উপরে পরিপূর্ণ ঈমানের যে একটা নূর, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে, এই বামনগাজী জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের বরকতে প্রত্যেকের কলবের মধ্যে একটা ঈমানের নূর আল্লাহ লাগায় দেয়। আমিন বলেন না আল্লাহু আকবার। হাত নামান। যদিও আপনারা এই পরিমাণ মানুষ হয়েছেন, অল্প যতটুকু হয়েছেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর নিরাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ আমি জানি আমি গুনাহগার। জিন জাতিদের সাথে কিছু কথা হয় মাঝে মধ্যে। একবার কিছু জিনের সাথে আমার কথা হয়েছিল, হেরা আমাকে বলছে, হুজুর আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে যান, আপনার সাথে আমরাও যাই। কথা বুঝতে পারছেন তো? আপনারা আলহামদুলিল্লাহ যাই হয়েছেন, আপনাদের চেয়ে বেশি এখানে জিন জাতি আছে। আর আপনারা আমরা জিন জাতি সকল চেয়ে বেশি আল্লাহ তাআলা ফেরেশতাদের সৈনিক পাঠিয়ে দিয়েছে চতুর্দিকে বলন দিয়ে। কারণ চতুর্দিকে বলন দিয়া তাদের নাম হলো ফেরেশতাকুল। কোন তাদের নাম? ফেরেশতারা পাহারা দিচ্ছে এমন ভাবে একজন আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে গেছেন। এটা আমি বলি নাই, কোরআনের তাফসীরে নবীজি বলেছেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, ইমাম কুরতুবী বর্ণনা করেছেন, ইমাম আলুসি বর্ণনা করেছেন, ইমাম হক্কানি বর্ণনা করেছেন, ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এই অবস্থা গেলেন, তার নামাজের এই অবস্থা। তখন জিজ্ঞাসা করলো চিফ কমান্ডার আবু বৈদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই, কি তুমি যে এইভাবে নামাজ পড়লা, জুমার নামাজ পড়লা, আবার আসর নামাজ পড়লা, পানি তো নাই, উযু করছো কোথায়? উযু না, মাননীয় চিফ কমান্ডার, আমার উযুর দরকার হয় নাই, তাহাজ্জুদ নামাজের জন্য আমি খালেদ যে উযু করিয়াছিলাম গো, আমার রব সেই উযু এখন পর্যন্ত হেফাজত করেছে। আল্লাহু আকবার। সেই উযু দিয়ে আমি ইয়ারমুকের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছি, হাজার হাজার কাফেরদের দেহকে অঙ্গ প্রত্যঙ্গ আমি আলগা আলগা করেছি আল্লাহর সাহায্যে। তবে আপনি প্রশ্ন করতে পারেন, ফতোয়ার কিতাবে লেগেছে একটা ফোঁটা রক্ত যদি বের হয়, যদি বাইয়া যায়, তার উযু ভেঙে যায়। খালেদ রে, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের রাতের নিক্ষেপ করেছে, তোমার শরীর থেকে কি একটা ফোঁটা রক্ত বের হয় নাই? কিতাবের মধ্যে লেগেছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, আল্লাহর কসম খেয়ে বললাম, যুদ্ধের ময়দানে আমার রব এমন সাহায্য করেছে, যখন আমি নারায়ে তাকবীর দিয়েছি, আয় রব্বে জাহাজুল মুতিআ, বলেন আয় রব্বে জাহাজুল মুতিআ লমকো মিঠা দে, आए रब जहाजुल मुतिआ लमको मिटा दे, कुफार की जुल्मत से अल्लाह हमको बचा दे, जालिमों की जुल्मत से अल्लाह हमको बचा दे। আমি যখন আল্লাহর কাছে রবের কাছে সাহায্য চাইছি, নারায়ে তাকবীরের বরকতে, আল্লাহু আকবারের বরকতে আল্লাহ এমন সাহায্য পাঠাইছে, ডান দিক থেকে যখন তীরের আঘাত আমার দিকে আসে, ডান দিকের ফেরেশতারা ফিরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাম দিক থেকে যখন তীর আসে, বাম দিকের ফেরেশতারা তীরগুলি ফিরে দেয়। উপর দিক থেকে যখন তীর আসে, উপরের ফেরেশতারা ফিরে দেয়। সামনের দিকে যখন তীর আসে, সামনের ফেরেশতারা ফিরে দেয়। পিছনের দিক থেকে তীর আসে, পিছনের ফেরেশতারা ফিরে দেয়। আল্লাহ আমাকে এমন সাহায্য করেছেন। বালিল্লাহু মাওলাকুম, বলেন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বলেন আমাদের রব এইভাবে সাহায্য করে ইসলামকে রক্ষা করেছেন। বলেন আল্লাহু আকবার। এত সহজ ইসলাম না। এই ধরনের জিহাদ, এই ধরনের যুদ্ধ, এই ধরনের মোকাবেলা কাফেরদের সাথে করার বিনিময়ে সেই দিন ইসলাম আপনি আমার সামনে উপস্থিত। বলবেন না আল্লাহু আকবার। হযরত জাবেরের কথা বলছিলাম, একটু অনেক ঘটনা বলবো, কষ্ট হবে না তো? নাকি আমার কে রেখে চলে যাবেন? কি বলেন? কে কে দোয়া করতে রাজি আছেন? আল্লাহু আকবার বলবেন না? মায়ুস নাকি আমিন বলবেন। মায়ুস হাতটা এভাবে উঁচু করেন। মায়ুস নাকি আহলে জমিন अपने खता से, मायूस नहीं अहले ज़मीन अपने खता से, तकदीर बदल जाती है भी अपने दुआ से। मरहबा, दुआर द्वारा हायात बढ़े, दाনের দ্বারা হায়াত বাড়ে। তাফসীরের মধ্যে আপনারা দান করেছেন, করছেন কিনা?
সাহায্য করছেন কিনা? বিদেশিরা করছেন কিনা? মা বোনেরা করছেন কিনা? বন্ধু বান্ধবরা করছেন কিনা? হযরতের সহযোগিতা করছেন কিনা? আপনি মনে রাখবেন, দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, এমন সময় একটা যুবক ছেলে ওয়াজ শুনতেছে, অনেক মানুষ ওয়াজ শুনতেছে, হঠাৎ করে আজরাইল সামনে হাজির। কেরা? কে হাজির? আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ভাই এই তোমার নাম কি? মালাকুল মউত। তুমি আজরাইল না? ও জি। তো তুমি এখানে কেন? আপনার ওয়াজ শুনতেছি। কেন উদ্দেশ্যটা বলো? উদ্দেশ্য হলো আপনার কাছে একটা যুবক ছেলে বসা, এই যুবকের রূহ নেওয়ার জন্য আইছি। যুবকের রূহ নেওয়ার জন্য আমি চলে আসছি। কোথায় নাকি? তাহলে রূহ নিয়ে যাও। না, আপনার সম্মানে তার রূহটা নিতেছি না। কেমন দাওয়াত? যে বেলা নদীর কিনারা দেয় জিকির করে, নদীর মাছ কাছে এসে পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, উড়ন্ত পাখি তার মাথা বরাবর চলে আসে। এমন গোলাম, মালিকের রবের গোলাম, এমন গোলাম। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে দাউদ নবীর কণ্ঠ শুনবে। বাংলাদেশে, এই দেশে যারা গান বাজনা না শুনে, গান বাজনার বেলা যারা কানে আঙ্গুল দেয়, এই ধরনের ব্যক্তিদেরকে জান্নাতের মাজিদ নামক ময়দানে আল্লাহ নিজেও কোরআন তেলাওয়াত শোনাবে, নবীও কোরআন তেলাওয়াত শোনাবে, দাউদ নবীরও কণ্ঠ শোনাবে। আল্লাহর কণ্ঠ শোনাবে, দাউদ নবীর কণ্ঠ শোনাবে, নবীজিরও কণ্ঠ শোনাবে। যারা দুনিয়ার জমিনে গান বাজনার আওয়াজের বেলা দুইটা শাহাদত আঙ্গুলকে সেদের ভিতরে ঢুকায় দেয়, এই শাহাদত আঙ্গুলটা ঢুকাইছেন, বাম হাতের এই আঙ্গুলটা ঢুকাইছেন। কি আছেন কি না এরকম? আচ্ছা, যাই হোক, পরে করছে কি আল্লাহর কুদরত। কোন কথাটা নিয়ে আসছি মনে আছে? দাউদ নবী। এখন বলতেছেন যে ছেলেটা রুহটা নিয়ে যান। আপনার সম্মানে, আপনার ধরে আমি নিতেছি না। কোথায়? এই যুবক, যাও, বের হো। যুবক, তুমি বের হও, তোমার রুহ নিয়ে যাবে, তোমার আর দুনিয়ার টাকার সুযোগ। বের হয়েছে, দুইটা লোক পাঠিয়েছে, এই তোমরা দুইজন যাও তো পিছিয়ে পিছিয়ে, তোমরা দুইজন পিছিয়ে পিছিয়ে যাও। কেন? যে জায়গাতে তার রুহটা কব্জা করবে, দেহটা নিয়ে আসবা সামনে, দেহটা এখানে নিয়ে আসবা, তোমরা রুহটা নিয়ে যাও। এইয়া তোমরা তার সাথে যাও। যাওয়ার পরে দেখা পাইল এক ফকির বেটা আইসা বলতেছেন, যুবক ছেলেটারে, ভাই আমার কিছু দেন না। তাফসীর কিতাবে লিখেছে, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। পকেটে যা ছিল সব দান করে দিয়েছে। দেখে পকেট থেকে বাইর করে দিয়ে, ওই জমানা 6 টাকা। ওই জমানা 6 টাকা। কয় টাকা? 6 টাকা। যেই মাত্র দান করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারছে। আমরা তুমি আর দান করতে চাই না। দান করলে রব খুশি হয়ে যায়। কোন দান করলে রবের গুসা কমে যায়, ঠিক কিনা? তওবা করেন, চোখের পানি ছাড়েন, নামাজ পড়েন, দান করেন, আলেমদের চেহারা সামনে আসুন, আলেমের হাতের সাথে হাত মিলান, আলেমের হাতে কিছু দেওয়ার চেষ্টা করেন। মদিনার নবী বলেছেন, তুমি যেন আমি মদিনার এতিম নবীর চেহারা দেখেছো, হাত মিলিয়েছো, মুস্কে হাসি দিয়েছো, আমার হাতে যেন তুমি কিছু হাতিয়ে দিয়েছো। কেমন মনে করে, ঠিক কিনা? পরে করছি কি? আল্লাহ বলেন, হে আজরাইল, দেরি করিস না, আয় আয়, চলে আয়। যুবকের রূহটা কব্জা করার দরকার নাই, আমি সয়ের সাথে সৈন্য লাগাইছি। আল্লাহু আকবার। কোন সয়ের সাথে? তো কি হবে? মাশাআল্লাহ, মারহাবা বলেন। আমি আল্লাহ সয়ের সাথে সৈন্য লাগাইছি, আমি আল্লাহ এই দানের খাতিরে 60 বছর হায়াত বাড়াইছি। मायूस नहीं अहले जमीन अपने खता से, तकदीर बदल जाती है भी अपने दुआ से। ঠিক না? দান করলে
দোয়া করলে চোখে পানি ছাড়লে আল্লাহ হায়াত লম্বা করে দেয়। আর তাকদীর লা ইয়াতাগায়্যার ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন হয় না, দোয়ার দ্বারা পরিবর্তন আল্লাহ করে দেন। আলহামদুলিল্লাহ বলে বেশি বেশি দোয়া করতে হবে। হ্যাঁ, স্মরণ আছে কি বলতেছিলাম, হযরত জাবের কি বর্ণনা দিয়েছেন হাদিসের মধ্যে, যে জাবের বলতেছেন যে নবীজি কবরকে পাক্কা করতে নিষেধ করেছেন। সে জাবের মসজিদে নববীতে দেখতেছেন নবীজির চেহারা মলিন। কোন চেহারা? কথা বলেন, চেহারা অনেক মলিন, অনেক মলিন। সঙ্গে সঙ্গে জাবের কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন হয় পেটে অনেক খিদা। আমার তো একা খিদা না, বহুতই উপবাস আছে, 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে রয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামু, আরে 6 দিন না খেয়ে রয়েছে, দিন ছেড়ে দিয়েছে না হারামের মধ্যে গেছে। আমাদের দেশে বাপরে বাপ, কিস্তির থেকে টাকা ওরা জিজ্ঞাসা করলে তো কি বেটা, কিস্তি তো হারাম। কোন কিস্তি? কি হারাম? কেন করলো? কফিটটা দেওয়ালে টেকে গেছে গা, নাউজুবিল্লাহ বলবেন না, ফিট বলে দেওয়ালে টেকছে, ফিট থেকে দেওয়ালে টেকছে। আরে বাংলাদেশে একটা ফকির তো 3 বেলা না খেয়ে থাকে না, ঠিক কিনা? একটা ফকির, আমাদের ঢাকা মিরপুরে একটা ফকির কমিটি আছে। কি কমিটি? ফকির কমিটির সভাপতি যিনি, তার 7 তলা বিল্ডিং মিরপুর। কোথায়? কেউ মিরপুর কয়তলা? 7 তলা বিল্ডিং, ফকির কমিটির সভাপতি। বাংলাদেশে সারা বিশ্বে বর্তমান জমানায় একটা ফকিরও এক অক্ত না খায় থাকে না, ঠিক কিনা? কম আর বেশ রবে খাওয়াইতে আছে, রবে খাওয়াইতে আছে। আর সাহাবায়ে কেরামদের জামানায় রবে না খাওয়াইয়া উপবাস রাখা সাহাবীদের ঈমানকে আল্লাহ পরীক্ষা করেছেন। ঠিক, আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। ও কেমন পরীক্ষা! তরতাজা তাফসীরটা সংগ্রহ করে নেন। বলবো, হযরত জাবের নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বাসা থেকে আসছি। যাও। বাসায় গিয়ে বিবির সাথে পরামর্শ করে, বিবি রে, ও বিবি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অত্যাধিক কষ্টের মধ্যে আছে, না খেয়ে রয়েছে অনেক সাহাবীরা, বেশ কিছু সাহাবী। এখন কয়েকজন সাহাবীও কষ্ট করতেছে। একদিক দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসময়ে মসজিদে নববীতে ঘোরাফেরা করে। অসময়ে কি করে? ঘোরাফেরা করে। হঠাৎ করে হযরত আয়েশা বলতেছেন, কে বা কারা যেন আসছে, একটু বাইরে দেখতে পারেন? বের হয়ে দেয় হযরত আবু বকর, আয়েশার আব্বা হাসি। নবীজি বের হয়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? বিল্লাল তো আজান দেয় নাই, আপনি যে আগে এসে বসছেন। হযরত আবু বকর বলতেছেন, আমার পেটের খিদা আমি সহ্য করতে পারতেছি না, আপনার চেহারা, নবুয়তের সূর্যের চেহারা দেখলে পেটের খিদা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম তো এইভাবে আসছে। একটু পরে হযরত ওমর দৌড়ে আসছে। নবীজি জিজ্ঞাসা করেন, ওমর, আজান তো দেই নাই বেলাল, তুমি দিয়ে চলে আসছো। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ধরে না খেয়ে রয়েছি, পেটে কোনো খাবার নাই, অনেক উপবাস, অনেক কষ্ট করছি। তবে আমি পরামর্শ করলাম বিবিরে নিয়ে, এখন আমার এই অস্থিরতা দূর হবে কি দিয়া চিন্তা করলাম, নবুয়তের সূর্যের চেহারা দেখলে এই অস্থিরতাটা দূর হয়ে যাবে। कुछ गम नहीं कुछ डर नहीं मक्का सारा, मरहबा बोलें। कुछ गम नहीं कुछ डर नहीं मक्का सारा, महबूब मौला शाह दो आलम है हमारा, उम्मत को है नाज मिला रहमत आलम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত को है नाज मिला रहमत आलम, कुदरत ने किया हमको आता रहमत आलम। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, বিবির সাথে পরামর্শ করলো, ঘরে কি আছে?
ও ঘরে 3.5 কেজি, ওই জমানার 3.5 কেজি আটা আছে। কই কেজি মনে রাখবেন। আর কি আছে? ও একটা খাসি আছে, আর তো কিছু নেই। কোথায় নবীজির দাওয়াত করতে পারি? হ্যাঁ, দাওয়াত করো। ঠিক আছে। আইসা নবীজি ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমার বাড়িতে দাওয়াত। এক বর্ণনা পাওয়া যায় বিকালবেলা দাওয়াত। দাওয়াত যে তুমি করবা, বাড়িতে কি আছে? 3.5 কেজি আটা আছে। আর কি? একটা হাসি আছে। ঠিক আছে, হাসিটা জব করে পাকাও। আর 3.5 কেজি আটা দিয়ে রুটি বানাও। কি বানাও? রুটি বানাও। রুটি বানাও। রুটি বানাইতেছে খাসি জব। আবার নবীজি বলে দিছিল, যাবে একটা কাম করবে, তুমি রুটি বানাবে, খাসি জব করবে, পাকাবে। শর্ত হলো আমি এই দিক দিয়া আমার ডাইনে বামে সামনে পিছে যারা আছে সবাই দাওয়াত করুম, আর তুমি তোমার এলাকায় সবাই দাওয়াত করবো। তখন কি মনে হলো? আটা কই গেছে? 3.5 কেজি দাওয়াত দিছে কত? মসজিদে নববীতে সবাই রে। আবার জাবের রাদিয়াল্লাহু তাআলার এলাকায় সবাই রে। কষ্ট হচ্ছে আপনাদের? রাজি আছেন তো? আচ্ছা, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, অল্প সময় মুনাজাত হয়ে যাবে। পরে করছে কি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে বললেন, রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ, চলে। নবীজি সবাই নিয়ে গেলেন। এলাকার সবাই জমছে, একত্রিত হয়ে গেছে, শত শত সাহাবায়ে কেরাম। কন্যা সুবহানাল্লাহ। এই যাবে, রুটি কোথায়? কো আছে। গোশত কো আছে। গোশত আনো আমার কাছে। নবীজির কাছে গোশত, পাকানো গোশত নিয়ে আসছে, আটা রুটি নিয়ে আসছে, নবীজির কাছে নিয়ে আসছে। নবীজি জাবেরকে এবং অন্য কয়েকজন সাহাবীরা হুকুম করলো, তোমরা কাম করো, প্রত্যেকের 3টা রুটি দাও। ফেস লাগছে নি? কথা কয় না, ফেস লাগছে না? রুটি কয়টা করে? মানুষ তো অনেক। সাহায্য কার আসবে? নাম কি? রব। কোন রবের নাম? আল্লাহ। 16 বার সূরা তোহার ভিতরে বলছে রব যে আল্লাহ। কুল, আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। পরে করছে কি, 3টা করে রুটি দেওয়া আরম্ভ করছে। দিতে 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 রুটির জায়গায় রয়ে গেছে, তরকারি জায়গাতে রয়ে গেছে। বারিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। সুবহানাল্লাহ। আহা, রবের খেলা। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা এই ঈমান এবং আকীদার উপরে, এই কোরআনের উপরে যারা অটল থাকবে, হে এই মানুষটা যদি 10 দিন না খায়ও থাকে, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরবে না, হারামের আশ্রয় নেবে না, হারামের গায়ে সওয়ার হবে না। ঠিক ঠিক ইমানদার মুসলমান যারা হবে, আমার ভাইয়েরা, হযরত জাবেরকে বললেন, হে জাবের, আসো, তোমার ফ্যামিলিকে দিয়ে আসো রুটি, আমরা খাই। আর কেউ বাকি আসেনি? ডাক দাও, এলান করো, আরো বাকি আছে। কেউ বাকি আসেনি মদিনাতে? ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নেই। সবাই রুটি খাইছে, পর্যাপ্ত পরিমাণ রুটি খাইছে, গোশত খাইছে, সবাই পেট ভরে গেছে, কার কোনো অসুবিধা নেই। এক কাম করো, এই হাসিটার হাড্ডি কোথায়? হাড্ডিগুলি কোথায়? আছে। কোথায় আছে? আমার বাড়ির পাশে, নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে হাড্ডিগুলি নিয়ে আসছে। তাফসীরের কিতাবে লেখেছে, হাড্ডিগুলি নবীজির সামনে নিয়ে এসেছে। আল্লাহর নবী ডাক দিলেন, খাসির হাড্ডি রে, হে ছাগলের হাড্ডি, তুই তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি যদি হয়ে থাকে, আর আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আর আল্লাহর পাঠানো নবী মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, আর সত্য নবীর উপরে যে কুরআন নাযিল হয়েছে, সেই কুরআনও যদি সত্য হয়, রব যদি সত্য হয়,
রবের হুকুমে হে হাসি আগে যেমন তুমি ছিলে ওই রকম তুমি হয়ে যাও। তাফসীর কিতাবে লিখেছেন, হাদিস শরীফে আসছে, নবীজি এই দোয়াটা পড়তে দেরি আগের মতন খাসি নবীজির সামনে সালাম দিতে দেরি দেয়, সালাম দিয়ে দিছে। এখন নবীজি বলেন, যাবে যাও, আমরা সবাই তুমি আল্লাহ খাওয়াইছে, রবে আমাদের সবাইকে খাওয়াইছে, যাও রবের হুকুমে তোমার খাসি তোমারে ফেরত দিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই সব নিয়ামত কার দেওয়া? আচ্ছা আপনারা বলেন তো, এমন রবকে কি ফাঁকি দেওয়া যাবে? মুসলিম শরীফের হাদিস আমি পড়েছি, 4820 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। এই রবের সবচেয়ে বেশি নিকটে হয় বান্দারা, গোলামরা, মুসলমানেরা, নারী পুরুষ মুসলমান কোন সময়? যখন রবের কুদরত পায় সেজদা যায় তখন। আল্লাহু আকবার বলেন। রবের কুদরত পায় সেজদায় যখন যা তখন রবের অতি নিকটবর্তী হয়ে যায়। কে কে রাজি আছেন রবের সাথে দুস্তি করতে সেজদার মাধ্যমে? মা বোনেরা হাত উঠান, আল্লাহ কবুল করে নেন। মালিক আমাদের ঈমান অনেক দুর্বল, আপনি আমাদের ঈমানকে সবল করে দেন আল্লাহ। সারা